আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরুতেই খালা পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কেটে নিয়েছেন শাক রান্না করবেন বলে। আর যে শাকটা দেখতে পাচ্ছেন এই শাকটা অতি পরিচিত এবং কমন একটা শাক, পাট শাক। কিন্তু গ্রামের অনেকে আমার চাচি খালা যারা আছে ওরা নাইলা শাক বলে, এটা নাইলা শাক নামেও পরিচিত। তবে একটা শাক আছে মিষ্টি আর একটা আছে তিতা, কিন্তু এই শাকটা খালা যখন সিদ্ধ করেছিল তখন মুখে দিয়ে বলেছিল যে শাকটা মিষ্টি। তবে এই শাকটা আমাদের বাজার থেকে কিনাও হয় নাই বা কোথাও থেকে আনা হয় নাই, আমাদেরকে একজন গিফট করেছিল। আমাদের বাসায় কিছুদিন একটা বড় ভাইয়া কাজ করেছিল, ওই ভাইয়া দেশে গিয়েছিল। উনি ওনার বাড়ি থেকে আসার সময় আমাদের কথা মনে করে ভালোবেসে এই শাকগুলো নিয়ে এসেছেন। শুধু এই শাক না, ক্ষেতের মানে যেই গ্রামীণ শাকগুলো থাকে ওই শাকগুলোও নিয়ে এসেছে। ইনশাল্লাহ ওই শাকগুলো ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো খাবো কাল বা পরশু। কিন্তু এটাই সবসময় মনে হলো ওনাকে দেখে যে আসলে আন্তরিকতা যদি কারোর সাথে কারো মনের সৃষ্টি হয়ে যায়, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, হোক সেটা ছোট একটা জিনিস, কিন্তু তার কথা যে এত দূরে গিয়েও মনে পড়ে বা তার কথা মনে করে কিছু একটা নিয়ে আসা হাতে করে, এটা অনেক বড় পাওনা। তো কালকে উনি রাতে এসেছে, আমার সাথে দেখা হয়নি, আমার শাশুড়ির সাথে দেখা হয়েছে। কিন্তু উনি বড় ভাইয়াটা খুবই হাসি খুশি একটা মানুষ, ওনাকে অনেক ভালো লাগছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।